করে কথা বলতে পারে না রে। আহারে ওহারে সাপের বাড়ি পাহাড়ে, আসে আর যায় চিনা বলে যায়। ওই যে দেখেন হারানি কিভাবে তাকিয়ে আছে কাকা, কামড় মারার আশায়। ওই কামড় মারার সুযোগটা আজকে পাবে না। ওই জায়গাকে দেখিয়ে দেয় এইভাবে মাথা বাইর জায়গায় আমরা কি লাগাইছিস বন্ধ কর না ওটা। কি সমস্যা আছে? সমস্যা আমার তো হয়েছে, এবার লাড়ালাড়ি করলে সমস্যা হয় না কাছে সাপ বের করবো, সে সময় মানুষ এগুলো করে আয় নাকি জাগার ভিতরে নাম, জাগার ভিতরে নাম, মাটির ভিতরে নাম। ধরবি তারে সারবি না, 3 কামড়ের বেশি 4 কামড় মারবি না। কামড় মারার ইচ্ছা থাকলে আমাকে মারবি, কোন পাবলিক বাবাজিদের কাছে যাইতে পারবি না। তাহলে তোর মাথার ভিতরে আজকে আমি করি ঠেকাবো, এই কাল করি। এই যে দেখেন আয় ভালো লাগছে মোবাইলে গোবর টান মারি ফেলেছে। মোবাইলের সাউন্ড কম। মোবাইলের সাউন্ড কম। জাগাই রাম মাথা বের কর, ওইভাবে না। তোর মাথাটা না বের করলে তোর মানুষে চিনবে না। গতকালকে সারছে একজনকে দাঁড়ার সাপ, আমি বললাম কাকে আপনি চিনতে পারেন নাই কেন? দাঁড়ার সাপের কখনো থানা থাকে না, দাঁড়ার সাথে কখনো ফাঁকা থাকে না। এই যে এই জায়গায় চেষ্টা লাগছে হারাম দাদা। বললাম না এই জায়গাটাই চেষ্টা। তাহলে আমি একটু জায়গায় ছেড়ে যাই, দেখেন সাপটা চিনেন নাকি। তবে বাবা দাঁড়ার সাপের কখনো খেলা হয় না, যারা জানে তারা বলতে পারবে দাঁড়ার সাপের কখনো খেলা হয় না। দাঁড়ার সাপের মুখে কখনো বিষ হয় না। এই যে দেখেন সাউন্ডটা টাইমে আবার পায় না। দেখেন সাপটা চিনেন নাকি, তবে আঙ্গুল দিয়া সাপটার বেলাকে ইশারা দিয়েন না। এই যে দেখেন এটার নাম হলো দাঁড়ার সাপ না, এটার নাম হলো গোমা সাপ।
এটা গোমা খরিস। এটা থাকে মানুষের বাড়িতে, যার বাড়িতে ইন্ধনের গর্ত আছে একটা, এটাকে দাওয়াত দিতে হবে না। এই যে দেখেন, যেটা মাথার চুলির মতো কালো, একটা আছে সাদা, একটা আছে কালো। এই যে দেখিয়ে দিই, এদিকে আয়, ঘুম ভাঙ। বক্সিংয়ে যাবেন নাম এটা কি দাঁড়ার সাপ? কথা কয় না কেন? এটার নাম গোমা। কামড় দিয়া বলে জন্মের ঘুমান, এক চোখেই ঘুমা। এটাকে বলেই দৌড়ে গোমা। এটা ইন্দুর খায় বাবা বেশি, যেটা সত্য কথা কাকা। এই যে দেখেন, আর যেটা কাল গোমা মানে যেটা কালো হয়, এই যে ওইটা আবার মানুষের বাড়িতে থাকে না। যেটা কালো হয় ওইটা থাকে মাঠে ঘাটে, বা ওইটা পড়ে থাকে মাঠে ঘাটে, পুকুরের ভিতরে থাকে। আর ওইটাই যদি পানির ভিতরে কোনো মানুষকে কামড় দেয়, মানুষে কি বলে জানেন? কয় ধরা সাপে কামড়াইছে। কিছুক্ষণ পর মানুষটা কাকা কলিজা ফেটে মারা যায়। এই কাল আমার সামনে, এই যে দেখিয়ে দিই, দেখেন সাপের 3টা জিনিস আল্লাহ পাক দেই নাই। বলবেন কাকা কোন 3টা জিনিস? 1 নাম্বার দেখেন, সাপের কোনো ঠ্যাং নাই, হাটে বাবা আঁশের দ্বারায়। মাছের গায়ে কি আঁশ হয় না চাষা? কথা কয়েন একটু। যেভাবে মাথা ঝুঁকায় তাই মনে করবো মাছের ভূতে ধরে রাইতে, আর আপনাদের দিনেই ধরে ধরছে। সারা বাংলাদেশ কিন্তু আমি ঘুরি, এই কাল আমার সামনে। তাই এই যে দেখেন, সাপের 3টা জিনিস আল্লাহ পাক দেই নাই। 1 নাম্বার সাপের নাই ঠ্যাং, 2 নাম্বার সাপের নাই কান, 3 নাম্বার সাপ যদি মইরা যায় তবুও ছায়া থাকে। কেন ছায়া থাকে জানেন? এই সাপের চোখে কোনো পর্দা নাই। এইটারে যতই খাওয়াই, এই সুযোগ পেলে মাঝে মাঝে 2-1টা সালেম আলাইকুম আমারও দেয়। এই বিদ্যা আমার হাতে। একটা সাপ আমার কাছে দেখেন, চিনেন নাকি আপনারা? সাপটার নাম হলো কালনাগ। এই বিদ্যা আমার হাতে। একটা মেয়েকে কামড় মারার পর সাপটা ধরা হয়েছে। বাবারে, এই যে দেখেন, সত্য কথা কয়েন। আচ্ছা, মাঠে ঘাটে জঙ্গলে সাপে কি ব্যাঙ ধরে না বাপ? আমি কথাটা বলতাম না চাচা, এই বিদ্যা আমার হাতে। এই যে দেখেন, সাপে ধরছে ব্যাঙ। আপনারা বলছে এরকম করলে আমার ডিস্টার্ব হয়। আমি কি করছি? আপনি বুঝবেন না তো। আচ্ছা, আপনি কাম আপনি করেন। আপনি বন্ধ করেন না মিয়া। আমার তো সবাই তো আমারে জানে, সবাই চেনে আমারে। আমার ওটা তো রাখলে আপনার তো নজর যায়, আপনার লোক ওইদিকে ফিরে থাকে। আপনি বুঝেন না কথা আমার? না ওস্তাদ হইতে চাইস? বন্ধ কর, বন্ধ কর। বন্ধ করে দে, ডাইরেক্ট বন্ধ কর।